কারো মানসিক শান্তি কেড়ে নিয়ে নিজের জীবনে শান্তিতে থাকা যায় না, কারো জীবনকে জাহান্নাম বানিয়ে নিজের জীবনকে জান্নাত বানানো যায় না। একটা জায়গায় আপনি ধরা খাবেন এই ক্ষেত্রে, এবং একটা প্রশ্ন কিয়ামতে আপনাকে করা হবে। আপনি মনে করিয়েন না যে কাউকে ঠকিয়েছেন, কাউকে ধোঁকা দিয়েছেন, কারো ইমোশন নিয়ে আপনি খেলেছেন, কাউকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করেছেন, আর আল্লাহ আপনাকে এমনি ছেড়ে দেবে। বিষয়টা অত সহজ নয় প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ধরবেন, এবং আপনি আরেকজনকে যে কষ্ট দেন, প্রতারণা করেন, এই প্রতারকের ব্যাপারে আল্লাহর হাবিবের সুস্পষ্ট হাদিস রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যারা ধোঁকাবাজি করে, মান গাশশানা ফালাইসা মিন্না, প্রতারণা যারা করে আমি নবীর উম্মত তারা হতে পারে না। মানুষের ক্ষতি না করে বরং মানুষের উপকারের জন্য যারা কাজ করে, মানুষকে কষ্ট না দিয়ে মানুষের কল্যাণের জন্য যারা কাজ করে, আল্লাহর হাবিব বলেছেন ওই ব্যক্তির কল্যাণের দায়িত্ব খৈরুন নাস মাইয়ান ফাউন নাস, ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা হয়ে যায়।